বিবাহিত জীবনে দাম্পত্য জীবনটা নিয়ে অনেক সমস্যা। একে অপরকে সন্দেহ করা, দুজনের মধ্যে মতবাদ, একে অপরকে অন্যের সঙ্গে তুলনা করা, নিজেদের মধ্যে একে অপরকে ছাড় না দেওয়া, কাজের সময় নিজের উপর নিয়ন্ত্রণ না রাখা, বউকে সময় না দেওয়া, দীর্ঘদিন একে অপরের বিপক্ষে ক্ষোভ ধরে রাখা ও তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের কারণে দাম্পত্য কলহ ঘটতে পারে। অনেক ভালো ভালো সম্পর্ক ছোটোখাটো কিছু ভুলের কারণে নষ্ট হয়ে যাচ্ছে, এর থেকেই ডিভোর্স পর্যন্ত করাচ্ছে। এছাড়াও বর্তমানে ঘরে ঘরে বউ আর শাশুড়ির ঝগড়া তো লেগেই আছে, যা অত্যন্ত দুঃখজনক। বউ এবং মাকে একসঙ্গে নিয়ন্ত্রণ করা একটা নিঃসন্দেহে একটি কঠিন কষ্টের কাজ। মা ও বউকে সুন্দরভাবে ব্যালেন্স করে রাখতে গিয়ে হিমশিম খেয়ে বেশিরভাগ পুরুষই হিমশিম খায়। কে ঠিক কে ভুল, কি বললে সম্পর্ক সুন্দর হবে, এইসব নিয়ে প্রত্যেকদিন দুশ্চিন্তা। বউ আর মাকে একই সঙ্গে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে বহু সংসার আজ আলাদা হয়ে যাচ্ছে। তাই চলো আজ আমি তোমাদের এমন 4টি উপায় বলতে চাই, যেগুলো প্রয়োগ করলে হয়তো সংসার সুন্দর এবং সুখী হবে। জাস্ট এই কথাগুলো বলতে বলতে দাও, তারপরেই আমার এই পয়েন্টগুলো বলছি। বৌমা এবং শাশুড়ি মা কীভাবে সুখী থাকবে, কয়েকটা পয়েন্ট বলবো। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকের ভিডিওটা স্কিপ করবে না, ভেরি ইম্পর্টেন্ট। কারণ অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে এটা জানতে চেয়েছে এই বিষয়টা নিয়ে, তাই ভাবলাম যে এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা করি। কারণ একজন আমাকে বলেছেন তার শাশুড়ি বৌমা নিয়ে নাম জানতে চেয়েও না, আমি নাম কারোর বলি না। তো সেই অনুপাতে তাদের গল্পটা, তাদের হিস্ট্রিটা সত্যিকারের কথা, মিথ্যে বলছি না, সেটা আমাকে বলার পর আমি ভাবলাম আজকে ভিডিওর মারফতে তাদের উত্তরটা দিই, এবং তাদেরকেও আমি বলেছি আজকে ভিডিওটা তোমরা দেখে নেবে। চলো ভিডিওটা শুরু করি। কিন্তু আজকের ভিডিওটা স্কিপ টেনে দেখবে না, পুরোটাই দেখবে। আর ভিডিওটি তুমি দেখছো, যদি আমার কথাগুলো আজকে তোমার ভালো লাগে, প্লিজ তুমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছো, ফেসবুক কিংবা ইউটিউব, তার মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও। এটা আমার আবদার তোমার কাছে, বিশেষ করে তোমার কাছে। খাওয়ার আগে আমি 3টে কথা বলতেই থাকবো। ভালোবাসা, ভালো মন, এই 3টে খুব দরকার। আজকে সবচেয়ে হচ্ছে আইটেম হচ্ছে ভাজা বিউলির ডাল, আর সঙ্গে বড় মূলো, মদনপুরের শিকারপুরের মূলো। আর আছে এই দেখো সুন্দর বেগুন ভাজা, দেখতে পাচ্ছ বেগুন ভাজাটা, এই দেখো ভাত লেগে আছে, এদিকটা দেখাচ্ছি। আর আছে মূলো দিয়ে গাঁটি কচু, আর আছে এই যে হাঁসের ডিম মাঝখান দিয়ে চেরা, এটা টা 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 করে ডাকছে, সঙ্গে আলু। ওকে, এই যে আলু। তো বিউলির ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে। তার আগে আমি একটু করি, গাঁটি কচু মূলো দিয়ে খেয়ে নিই, তারপর বিউলির ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে খাবো। একটু মুখে দিয়ে দিই। আর অবশ্যই ভিডিওটি অন্যের কাছে কিন্তু একটু পৌঁছে দেবে যদি আজকে কথাগুলো ভালো লাগে। ভাজা মশলা দিয়ে গাঁটি কুচি করে খাবে, দুর্দান্ত একটা ফ্লেভার পাবে। বউ আর মায়ের সম্পর্ক ভালো রাখতে গিয়ে তুমি সবসময় নিউট্রাল থাকবে, কারোর পক্ষ নেবে না, নিলে দুজনের পক্ষেই নেবে। মা ঠিক কথা বললে মায়ের পক্ষ নেবে, আর বউ ঠিক কথা বললে অবশ্যই বউয়ের পক্ষ নেবে। কখনোই একজনের পক্ষ নিয়ে কথা বলবে না। একই সাথে দুজনের পক্ষ নিতে যাবে না। মায়ের কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে কখনো অভিযুক্ত করবে না। একজন বুদ্ধিমান পুরুষ কখনো মায়ের সামনে স্ত্রীকে বা স্ত্রীর সামনে মাকে আঘাত করে বা তুলনা করে কথা বলে না। মা ও বউ উভয়ের কথা হজম করতে শিখতে হবে। বউকে বউয়ের দৃষ্টিতে, মাকে মায়ের দৃষ্টিকোণ থেকে বুঝতে হবে। কাজটা কঠিন, তবে অসম্ভব কিছু নয়। 2 নম্বর, বউ ও মায়ের সম্পর্কে দুজনকে সময় দাও। কাজের ব্যস্ততা সারা জীবনই থাকবে, মৃত্যুর আগে পর্যন্ত এই কাজের ব্যস্ততা থাকবে। এর মাঝে সময় বের করতে হবে। মাসে একবার বউকে
কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যাবে। ফুচকা, চটপটি, সিনেমা হল, বাজার। খেতে খেতে বউয়ের সাথে হাসিমুখে গল্প করো। কাছ থেকে ফেরার সময় বউয়ের জন্য কিছু একটা সুন্দর, যেটা বউ ভালোবাসে, কিনে আনবে। দেখবে বউয়ের চেল্লাচিল্লি একেবারেই বন্ধ হয়ে গেছে। তবে চেষ্টা করো মাকে একটু বেশি সময় দিতে। মায়ের সাথে গল্প করো। মানুষের যখন বয়স হয়ে যায় তখন তারা টাকা পয়সা চায় না, তারা চায় কি চায় বলো তো? বলছি বলছি বলছি, দাঁড়াও, আগে মূলোটা খাই, বলছি ওটা। কথাগুলো ভালো লাগছে তো? বিউলির ডাল আর সঙ্গে মূলো আর বেগুন ভাজা, আমার তো খুব ভালো লাগে। একটু বেগুন ভাজা নিই, আহা। আর কি ডিম খাবো, এতে দিয়ে খাওয়া হয়ে গেল মনে হলো। আহা হা, দুর্দান্ত দুর্দান্ত। চলো পুরো ভাতটাই মেখে নিই বিউলির ডাল দিয়ে। ডিমটা মনে হচ্ছে খাওয়া হবে না, ডিমটা রাত্রে রুটি দিয়ে খাবো। পুরো ডালটাই মেখে নিলাম। এত সুন্দর লাগছে না, কি বলবো। রান্না দাদা করেছে, অফকোর্স দাদা করেছে। আহা, যেটা বলছিলাম, সময় বের করতে হবে। মাসে একবার কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যাও বলেছিলাম, যেটা বাইরে একটু দোকান বাজার, শুকনো চটচটি, ফুচকা, বউ যেটা ভালোবাসে, খেতে খেতে বউয়ের সঙ্গে হাসিমুখে গল্প করো। কাছ থেকে ফেরার সময় বউয়ের জন্য আইসক্রিম বা চকলেট কিনে আনো। তাহলে দেখবে বইয়ের চিল্লাবিল্লি একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে। তবে চেষ্টা করবে কিন্তু মাকে একটু বেশি সময় দিতে। মায়ের সাথে গল্প করো। মানুষ যখন বয়স হয়ে যায় তখন আর টাকা পয়সা তারা চায় না, তারা চায় সময়, তারা চায় ভালোবাসা। ছেলে বা স্বামীর সঙ্গে সময় কাটাতে না পারলে নারীর ভেতর থেকে এক ধরনের হতাশ তৈরি হয়। এটি মাঝে মধ্যে বহু বহু আকারে নানা রকমভাবে বেরিয়ে আসতে পারে। 3 নম্বর পয়েন্ট হলো, কখনোই রাগ করবে না। রাগের সময় আমাদের মাথা গরম থাকে। বউয়ের গায়ে কখনো হাত তুলবে না। আবারও বলছি, কখনো বউয়ের গায়ে হাত তুলবে না। বেশি রাগ উঠলে তাকে ধমক দাও। তার সাথে কথা বলার সময় সাবধান হয়ে যেতে হবে। এমন কোনো কথা বলবে না যে কথার আঘাত তার গায়ে লাগে বা কারোর গায়ে লাগে বা তার হৃদয়ে লাগে। বিশেষ করে ঘুঁতা দিয়ে কথা বলবে না। দাম্পত্য কলহ বেশিরভাগ ক্ষেত্রে একতরফা থেকে শুরু হয়। সঙ্গে তো রেগে গিয়ে কিছু বলছে, পাল্টা জবাব দিতে গিয়ে 1-2 কথায় কলহ শুরু হয়ে যায়। তখন তোমার উচিত তোমার জায়গাটা ত্যাগ করা। বাড়িতে থাকলে বাইরে চলে যাও। একটু সময় দূরত্ব থাকলে রাগ তোমার এমনিতে কমে যাবে। দাম্পত্য কোনো প্রতিযোগিতা নয় যে একবার জিততেই হবে, তোমার কথাই শেষ কথা ইত্যাদি এসব ভাবনা মাথা থেকে ঝাড়ো। দাম্পত্য কলহ যদি স্বামী স্ত্রী নিজেদের মধ্যে বনিবনা না হয়, তবে পারিবারিকভাবে ঝামেলা আলোচনা করতে হবে। আলোচনার মাধ্যমে সমাধানের পথ তৈরি করতে হবে। নিতে না পারলে একদম নিকট আত্মীয়র কাছে যেতে হবে, যে তোমার ভালো চায়, যে তোমাকে এই ব্যাপারে সহযোগিতা করতে পারে। আর 4 নম্বর এবং শেষ উপায় হচ্ছে, বউয়ের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে দাও। সেও একজন মানুষ, সেও ক্লান্ত হতে পারে বা কারোর ভুলও হতে পারে। ছোট ছোট ভুলগুলো ক্ষমা করে দাও। একজন মানুষ শতবার ভালো হতে পারে না, তার মাঝে 2-1 বার বদ অভ্যেস তো থাকেই আমাদের সকলে। এটা মেনে নাও। খারাপ দিকগুলো এড়িয়ে চলো, ভালো দিকগুলো নিয়ে চলো। তার সঙ্গে স্বাভাবিক আচরণ করো। ওই সময় যে কোনো সময় তাকে বকাবকি করবে না, ধৈর্য ধরো, তাকে সম্মান দাও। বউকে সম্মান করা দোষের কিছু নয়। বউকে ভাবতে দাও সে তোমার থেকেও চালাক। বউয়ের সামনে চালাক সাজার মাঝে অনেক কিছুই হয়।
পৃথিবীতে সব নারী ভালো থাকতে চায় এবং তাকে ভালো থাকতে সাহায্য করতে হয়। অবশেষে বলবো, মানসিকতা যদি না থাকে, ভালো মানসিকতা না থাকলে ভালো সম্পর্ক থাকবে না। ঝগড়া লেগে আছে সব সংসারে, তো সেটা বেশিক্ষণ থাকে না। শিক্ষিত পরিবারে সাধারণত ঝগড়া থাকে না, কারণ তারা সমাজ, সংস্কার, মানুষকে ইত্যাদি সম্পর্কে ভালো ধারণা রাখে। আরও একটা কথা, তোমার স্ত্রীকে তাকে মন থেকে সরিয়ে দিয়েছ, যদি সে ঘন ঘন রাগ ঝগড়া না করে, তাহলে আর তার মন থেকে উঠে গেছে। একটা নারীও মনে জায়গা করে নেওয়াটা নারীর খুব কঠিন, কষ্টের। তোমার স্ত্রী যদি তোমার ছোট ছোট কারণে রাগ অভিমান করে, তাহলে বুঝে নেবে সত্যিই তোমাকে সে ভালোবাসে। চলো এটা চুমুক দিই, ডিমটা তো খেলাম না। দুর্দান্ত খেলাম। হাঁসের ডিমটা রাতে রুটি দিয়ে খাবো। এই যে ডিমটা আছে, এখন আর ডিমটা খাবো না, রাতে রুটি দিয়ে খাবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও, মানে শেয়ার করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।